আমাদের চেম্বারে গত সপ্তাহে একজন পেশেন্ট এসেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন তার শিশুর বয়স ৭ মাস। তার মুখে একটি দাঁতও নেই। তাহলে কি তিনি মুখের বা মাড়ির কোনো যত্ন নেবেন কিনা? এর উত্তরে আমি বলেছিলাম যে শিশুর জন্মের পর থেকেই আমাদের মুখ ও মাড়ির যত্ন নিতে হবে। কারণ এ সময় বেশিরভাগ শিশুই মায়ের দুধ পান করে থাকেন এবং অনেক শিশুই রয়েছে সমস্যার কারণে মায়ের দুধ পান করতে পারে না। তারা বোতলে কিংবা ফিডারে ফর্মুলা দুধ খেয়ে থাকে এবং অনেক শিশু রয়েছে যারা বোতলে করে কিন্তু ফলের রসও খেয়ে থাকে। তাই দাঁত না থাকলেও কিন্তু আমাদের মাড়ির এবং মুখের যত্ন নিতে হবে। এ সময় শিশুর প্রধান খাবারই থাকে মায়ের দুধ কিংবা ফর্মুলা দুধ। দুধ খাবার পরেই শিশুর জিহ্বার উপরে কিন্তু একটি আস্তরণ পড়তে থাকে। যদি আমরা দীর্ঘ সময় সেই আস্তরণটা পরিষ্কার না করে থাকি তাহলে কিন্তু শিশু সেখান থেকে ব্যাকটেরিয়া জনিত অন্য রোগেও ভুগতে পারে। এজন্য শিশুর জন্মের পর থেকে আমরা একটি নরম পরিষ্কার সুতি কাপড় নেব, সেটি বিশুদ্ধ পানিতে ভিজিয়ে তার যে জিহ্বার উপরে একটি সাদা আস্তরণ পড়েছে সেটি আমরা পরিষ্কার করে দেব এবং একই সাথে ওই কাপড় দিয়ে আমরা মাড়ির উপর আলতোভাবে পরিষ্কার করে দেব। এর ফলে যেটি হবে সেটি হচ্ছে শিশুর মাড়ি এবং মুখ সুস্থ থাকবে, যার কারণে শিশু ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে সে নিরাপদে থাকবে। শিশু যদি ফিডারে দুধ খেয়ে থাকে তাহলে সে ফিডারে দুধ খাওয়া শেষ হওয়ার পর আরেকটি ফিডারে পানি নিয়ে সে পানি খাওয়াবো, যাতে করে যে তার দুধ খাওয়ার পরে যে মুখে যে আস্তরণ পড়ে সেটি যাতে সে পানি দিয়ে ধুয়ে যায়, অর্থাৎ ফ্লাশ আউট হয়ে যায়। এর ফলে যেটি হবে শিশুর মুখ পরিষ্কার থাকবে এবং শিশু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জনিত রোগ থেকেও দূরে থাকবে। শিশু যে ফিডার খেলেই তার জিহ্বার উপর যে আস্তরণ পড়বে তা কিন্তু না। শিশু যদি মায়ের দুধ খেয়ে থাকে তারও কিন্তু একইভাবে পানি দিয়ে মুখটি ফ্ল্যাশ আউট করে দিতে হবে, যাতে মুখের মধ্যে কোনো ধরনের আস্তরণ না পড়ে। এরপরে যখন শিশুর বয়স প্রায় 6 মাসের কাছাকাছি যাবে তখন কিন্তু অনেক শিশু দাঁত ওঠার কারণে মাড়ি ফুলে যেতে পারে এবং আস্তে আস্তে কিন্তু সে অনেক কিছু ধরে বা তার খেলনা ধরে কিন্তু খাওয়ার চেষ্টা করবে, কারণ সে সময় দাঁত ওঠার কারণে তার মাড়িগুলো শিরশির করে। সে সময় আমরা বিভিন্ন সুপার শপে কিন্তু টিদার পাওয়া যায়, অর্থাৎ এমন একটি খেলনা বা টয়েস থাকে যেটি এমন সফট ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয় যেটি শিশু যদি সেই খেলনাটি বা টিদারটি কামড়ায় তাহলে কিন্তু তার যে মাড়ির মধ্যে শিরশির ভাব বা ব্যথা ভাব থাকে সেটি কিন্তু উপশম হয়। তাই আমরা টিদারও কিন্তু ইউজ করতে পারি। মায়েদেরকে খেয়াল রাখতে হবে যাতে খুব সমস্যা না হলে শিশুদেরকে যেন বোতলে করে দুধ না খাওয়ায় বা ফলের রস না খাওয়ায়, তারা যেন বাটিতে করে দুধ বা ফলের রস খাওয়ায়। অনেক শিশু রয়েছে রাতের বেলা ফিডার খেতে খেতে ঘুমিয়ে পড়ে। স্পেশালি রাতের বেলায় তাদের ফিডারে দুধ দেয়া থেকে বিরত থাকতে হবে। যখন থেকে শিশুর 6 মাস বয়স, যখন থেকে শিশুর প্রথম দাঁত ওঠা শুরু করবে তখন কিন্তু তাকে ঠিকভাবে টুথব্রাশ করাতে হবে। এজন্য সফট ব্রিসেল যুক্ত ব্রাশ করতে হবে এবং ফ্লোরাইড যুক্ত পেস্ট ইউজ করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে শিশু কোনোভাবে টুথপেস্ট গিলে না ফেলে এবং সাথে সাথে তাকে কুলি করানো শেখাতে হবে। আশা করি এভাবে যদি আপনারা যত্ন নিয়ে থাকেন, যেসব শিশুর দাঁত এখনো ওঠেনি এবং যাদের প্রথম দাঁত উঠছে, তাহলে তারা অনেকটাই ক্যারিস মুক্ত থাকবে। এরকম আরো হেলথ টিপস পেতে আমাদের সাথেই থাকুন।